সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা দুই ভাই বোনে আইছি বাগানে পুঁই শাক কাটতে। পুঁই শাক কাটিয়ে ওর ঘাড়ে তুলে দেবো, বুয়ে নিয়ে যাবে। চিংড়ি মাছ আছে, আর ঝোড়ার মুখি জাল দিলাম, চিংড়ি মাছ পুরোলো। সেই চিংড়ি মাছ সব কুটে রাখি। না, এক বোঝা পুঁই শাক নিতে হবে আজকে। পুঁই শাকের চচ্চড়ি হবে। চলো, আজকের আবার বড় মাছ আছে। পুঁই শাক চচ্চড়ি তো এমনি একটা হবে, আর এমনি একটা বড় মাছ আছে, হাটেতে কিনে নিয়ে এলাম। ওই জালে পাইনি অত বড় মাছ। ওই মাছ তো ওরম মাছ যদি জালে পুড়তে পড়ে না, আর 2 দিন 3 দিন কটা পুড়িয়ে তো ছোটো ছোটো এরকম একটা নিয়েছে হাটেতে এইরকম বড়। ওই মাছ রান্না হবে, আজকে খাওয়া হবে। আমি যাবো পুঁই শাক কাটতে। তো পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, তাই না? আমরা আসি। এইটা বলো সাদা করে দিতে, এটা সাদা ফুল ফুটে। এই যে বাবু, নিশাক কাটিয়ে আমি তোমার হাতে দেবো। আমি এখানে দাঁড়াচ্ছি, অনেক কাদা আছে। লম্বা পুঁইশাক কাটবো না, কাটো। দেখো কি করবে। এমন পুঁই শাক কাটো যাতে এঁচড় আছে, একেবারে ওই তুকতুকে জালি দরকার নেই। লম্বা লম্বা দিকে কাট। এই ওল গাছগুলো লাল হয়ে যাচ্ছে কেন? ও আবার পুড়িয়ে ডাক উঠছে। ও, এর দুটো করে ডাক উঠেছে না? এগুলো ছোট ছোট চাকি বসানো ছিল, মুখী বসানো ছিল বোধহয়, না? হ্যাঁ, ওগুলো বলে মুখি বসে। এইগুলোর থেকে আবার চাক তৈরি হবে। এই গাছটা তো একেবারে ছাতার মতো ফুটে আছে। ওগুলো অত সরু সরু? আরে লম্বা হয়ে গেছে, বাগানের ভিতর তো সরু তো হবে। সব মোটা খাবি। টানা বৃষ্টি চলছে। গতকালটা সকালবেলা থেকে একটু রৌদ্র দিয়েছিল, হাওয়া হয়েছিল, কিন্তু আজকে গত রাত্রে মধ্যরাত থেকে আবার বৃষ্টি হয়েছে, এবং যথেষ্ট ভারী বৃষ্টি। রাস্তাঘাট যা ছিল তাই হয়ে গেল। গতকাল রোদে একটু শুকনো হয়েছিল, কিন্তু আবার কাদা হয়ে গেছে। আর এই বৃষ্টি এক নাগাড়ে চললে একটা স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়, যেন ভাল লাগে না। একটা জিনিস জানিস বাবু, এখন যদি তুই ওল গাছের তলায় যদি বুঝে থাকিস, তোর গায়ে জল পড়বে না। এইসব ছাতা না, এর জন্য আমার গায়ে লেগে গেছে। ওল গাছের তলায় ঢুকে গেছে। ওল গাছ যে তোর চেয়ে বড় হয়ে গে। হ্যাঁ, দেখো ওল গাছ কাটলি। বাইরে এসো, বাইরে এসো। আসো আসো, তুমি বাইরে এসো। এরপরে যে ডাক উঠবে সে তো ছাড়িয়ে উঠবে। বুঝছেন না বাবু, তো আমার পুঁই শাক বুয়ে এনে যাবে আজকে। চলো চলো। পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। পুঁই শাক বুঝি না। এখন না, এই যে গাছটা নেওয়া হয়েছে জ্বালানি করার জন্য মূলত, আর ওনারা কেটে দিলেন চাষের ক্ষতি হচ্ছে বলে, যেহেতু ধান জমির মধ্যে গাছটা ছিল। তাহলে এইগুলো যদি ওই মাথায় নিয়ে যেতে হতো তাহলে আর দেখতে হতো না। এই মাল যদি বয়ে বাড়ি নিয়ে যেতে হতো। হ্যাঁ, এ জমের খাটনি, এই গাছ কাটার এই বর্ষা, তাও যদি শুকনো থাকতো সেই সময়টা হলে তাও হতো। শুকনো সময় এতবার এলো। আরে তা এ তো একটার বেশি তো নেওয়া যাবে না, তাহলে কতবার খেপ মারতে হবে। কাকা দেখে শুনে আমাদের কাছে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। সোনামাকে চান করিয়ে দিলাম, এবার রান্নার দিকে যাব। আজকে বড় মাছ আছে। এটা কিন্তু মায়ের ধরা মাছ না, এটা আমাদের মা বলেছে। বলেছে। হ্যাঁ, তো কালকে মা নিজেই কিনে নিয়ে এসেছে পছন্দ করে।
অনেকদিন খাওয়া হয় না। জালে তো জালে হোক দোনে হোক যা বাঁচছে ওই দাসনে মাছ, এবার একই মাছ হয়তো বাঁচছে, তুলতে আনন্দ হচ্ছে, কিন্তু এক নাগারে একই মাছ খেতেও ভালো লাগছে না। তো কালকে হাটে নোনা মাছের যা পেয়েছে একটা নিয়ে এসছে, ও মাছটাও কিন্তু যেটা নিয়ে এসছে সেটাও খুব ভালো টেস্টি। এখন সেই মাছ বহুবার আমরা খেয়েছি, তাও জোগাড় করে নিয়ে এসছে হাটের থেকে একেবারে কিনে। তো এখন রান্না বান্নাটা ঝটপট করতে হবে, এই আবার কিচির কিচির করে বৃষ্টি টিপ করে হচ্ছে। অনেকটা জ্বালানির ব্যবস্থা হলো বটে, কিন্তু এক্ষুনি বর্ষাকালে না এক্ষুনি জ্বালানো যাবে না। ওই গড়ালে ওই ঝুড়িটাকে চালা করলে ওই তখন কাঠ চোখে পড়বে, না হলে এমনি কাঠ চোখে পড়ছে না, কিন্তু এখন শুধু ডালপালা একদম। যাক অনেকটাই তোলা হয়েছে। আর চারদিকানি কথা মানে খুব কষ্ট পাচ্ছে এসে করে। ওই ওপরের ডালটা কাটা হয়নি, ওটা ভালো হয়েছে, ওখানে বাসা কিসের। এই যে মাছ, ও সোনা মা কেমন লাগছে? চান করে ফ্রেশ লাগছে না? সবাইকে বলো যে আমি বৃষ্টিতে কেমন আছি, ভালো আছি। বলে বাবালে চান দান করে পুরো ফ্রেশ একদম। এবার খানিকক্ষণ খেলবে, তারপর একটু ঘুমাবে, আর রান্না করবো, তখন মাঝে মধ্যে কাঁদলে কাঁদবে, না হলে জেগে থাকবে, ঘুমিয়ে থাকবে। মশারি টাঙিয়ে দাও। দেবো ঘুম না ঘুমালে কোথায় মশারি টাঙাবে? তারা তো টেনে মোটামুটি নিয়ে আসবে। দেখো ওই দেখো উঠে আসছে। ও মা বলো তো, সবাই শুনবে। দাদা বলবে, আগে দাদা বলবে। হ্যাঁ দাদা কই, দাদা কই? দাদা চান করতে গেছে। মাছ, এই মাছটা রান্না বান্না খাওয়া দাওয়া কাঁটা বেলে এরকম বড় একটা মাছ আমার জালে বাদ দেওয়ার না। হ্যাঁ বাদাম এসব মাছ তো দোনেও বাঁধে। বাদ দিতে হয় আমার বুঝছেন না। তোমার বাঁধবে তো এই সাইজ নাই, এর থেকে বড়। হ্যাঁ হ্যাঁ নদীর মাছ রান্না হবে। সুস্মিতা কাটছে কচু, বাজারের থেকে গুছিয়ে নিয়ে এসছে মাছ। না মাছটা যখন কিনেছে মা ভাবছে কচু নিয়ে, মাছের সাথে কচুটা কিনেছে। আর রাত্রে তো রান্না হয়নি, তো খেতে খেতে বলছে, বলে কি তাহলে কালকে কচু দিয়ে রাঁধবে। বলছিল না তোমার ছেলে, বলে আমি কচু ওই জন্যই কিনেছি। আপনারা যাই বলুন, এখন এই কচু দিয়ে রান্না করতে হচ্ছে, কিচ্ছু নেই করার নেই, বাগানের থেকে তোলার অপশান নেই। এই কচুগুলো অতটা ভালো হয় না, বাইরের কচু তো, বাইরের না একটু শক্ত শক্ত একটু থাকে। পরপর ভালো কচু আসতে শুরু করবে, সব বাইরে তা মা বেছে বেছে নিয়ে এসছে, অসুবিধা হবে না। এই রকম ধরনের দেখতে থাকলে এইগুলো ভালো, কিন্তু এইটা আবার খারাপ। এই বেছে বেছে নিলাম, দুই একটা না নিলে এই মাল আবার হয় না। লোকে বেছে নিচ্ছে ওরকম বড় বড় দিকে, আমি আবার ছোট দিকে বেছে লোকে মনে করতেছে ওইগুলো ভালো। ছোট কোনো গুলে যাবে মামের মতো। কতক্ষণ নিল কচু? 30 টাকা কিলো। আয় দুই ভাই বোনের ঘুরে থেকে হচ্ছে। আয় ও এখন ঘুমায়নি, এবারে ওর ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যাবে, ওই জন্য এসে বসে গেলাম। পরপর আওয়াজ বেড়ে যাচ্ছে, মা না গেলে আর হলো না। তা ও একটু কথা বলতে হয় না? বিষাক্ত হয়ে গেল, হতে হতে খারাপ না অনেকটা। বেশি দিও না, বেশি দিও না। বেশি যাচ্ছে। ওরা মা হুম, এটা বুঝতে গেলো বলো বয়ে করবি না তো? এইগুলো 2 টাকা করে দেবো হ্যাঁ না 10 টাকা করে দেবো। না না বয়ে করবি না তো? তাতে ভূতের গল্পটা বলবো? বলো দাঁড়া, মনে করি নেই বলছি যে কচুরি কি সব করতে হবে? একদম। বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। এবার ধরতে লাগুক, আমি তার মাছটা কাটি নি। কচুরির দাম কেন? কিনে দাও ওটা, যদি খারাপ। বেলে মাছের অনেক প্রজাতি আছে, তবে এই বেলেটা খুব টেস্টফুল। আরেকটা আছে একেবারে পাতা মতো, বাঁশ পাতাও বলে অনেকে, আবার অনেকে চ্যাটা বেলে বলে। তো
ওই মাছটাও খুব টেস্টি, হ্যাঁ কাঁটা কম। ওই মাছ আমি হাটে খুঁজ দিতে পাই। ওই যে পাতা মতো যে মাছগুলো, হ্যাঁ, ও কিন্তু মাটির গা দিয়ে থাকে, একদম অনেক তলা দিয়ে চলে। অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করে, ফোন করেও জিজ্ঞেস করে যে দাদা আপনাদের নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না? না তো আমাদের নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না বলাটা একেবারে ভুল, আগে পাওয়া যেত। আবার পাওয়া যায় বলাটাও ভুল। কারণ এই নদীতে ইলিশ মাছ আসে, মাঝে মাঝে আগে প্রায় 1-2 বছর পর পর আসতো, প্রায় প্রত্যেক বছরই কম বেশি আসতো, কিন্তু ইদানিং করে অনেকদিন আসে। অনেক দিন আসে না। মানে আসে 2 বছর 4 বছর 5 বছর পর পর। আর ইলিশ মাছ এলে তখন এই জলের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ কিরকম নীল মতো হয়ে যায় জল, আর লাল এটা লাল মতো হয়। এটা লালা লালা মতো জল হয়। তো ইলিশটা যখন আসে এই নদীতে তখন আগে এই পর্যন্ত এসে পৌঁছাতো, কিন্তু এখন ওই ঝড়খালির দিকে, যেখানে 5 পয়েন্টস পঞ্চমুখানি আপনারা শুনে থাকবেন, যারা সুন্দরবনে আসেন দোবাকিতে যাওয়ার সময় পঞ্চমুখের উপর দিয়ে যেতে হয়। তো ওই পঞ্চমুখের ওখানে এত পরিমাণ জেলেদের জাল পাতা থাকে যে ওইখানে মাছ সব আটকে যায়, আর আসতে পারে না। আর এই পর্যন্ত আসতে পারে না এই খাঁড়িগুলো। তো তবুও 2-1টা আসে। এই বছর 2-1 আগে মৃত্যুন একটা কিন্তু জালে ইলিশ পেয়েছিল, হ্যাঁ, কৌশিক নিয়েছিল ইলিশটা, বড় ওই 800 গ্রাম মতো, একটাই ইলিশ পেয়েছিল, আর কেউ পায়। তো কিভাবে চলে এসছে, তো মোহনাতেই আটকে দেয়। আসলে ওখানে এত জাল পড়ে যে বড় মাছ, আগে যেমন ওই আইড় মাছ, যেগুলো মেদ মাছ বলা হয় বা মোচড় মাছ বলে, অনেক রকম মাছ, এই ট্যাংরা মাছের প্রজাতি, তো সেই মাছগুলো মাঘ ফাল্গুন মাসের দিকে আসতো, তাই না বাবা? হুম সে মাছগুলো আসে না, সব ওইখানে ওই মোহনার ওখানেই আটকে দেয়। হুম। আগে বড় বড় আর শীত কুয়াশা যত পড়বে তত ওই ইয়ে মাছ, এই মুসল মাছ বা আড়ি মাছ এগুলো ধরে বেশি। আর ওদের ওই সময় পেটে সব ডিম থাকে। হুম, বড় মানে কুয়াশায় কিছু দেখা যাবে না, কিন্তু নদীতে ওই মাছ ধরতে যাবে লোক। হ্যাঁ, কেন 10 নম্বরের দিকেও লাস্ট 2-3 বছর আগে পর্যন্ত দেখেছি আর মাছ ধরতে। আগে প্রচুর ধরতো হাটে বাজারে, মানে মাছের ওই সময় মাছ আর মাছ শুধু, আর বড় বড় এক একটা তো 8 কিলো 10 কিলো সাইজের মাছ। একটা একটা কিনে সবাই ভাগ বাঁটা এখন মাছ আসে ওই ঝড়খালির দিক থেকেই আসে, কিন্তু এই দিকে আর নদীতে খুব একটা আসে না। আসবে কি, ওখানে যা জাল বড়শি দোন পেতে ওখান থেকে ছেঁকে তুলে নিয়ে আসে। এদিকে আসলাম। তবে পিয়ালিতে চলে যাওয়ার আগে একবার আমার মনে আছে যে ইলিশ এসেছিল, তখন আমরা ওই 4-5-এ পড়ি, হঠাৎ করে সরকার মোড়ের দিকে ইলিশ ঝোড়াই করে নিয়ে যাচ্ছে, 30 টাকা 20 টাকা কিলো, 40 টাকা কিলো, 50 টাকা কিলো প্রথম, তারপরে আস্তে আস্তে 10 টাকা কিলো, 20 টাকা কিলো, তারপর পিস, তারপরে পিস 5 টাকা পিস, বড় বড় মাছ। মানে এত পরিমাণ এসেছিল, লোক খ্যাপলা জালেও ধরেছিল। হ্যাঁ, অনেকদিনের কথা। এখন হাটে উঠতে না মেটার জোর। দেখলাম না তো। বসে গেছি মাছ ভাজতে, রান্না করতে। সে কিন্তু এখনো সোনা মাছ ঘুমায়নি, মা গিয়ে ধরলো, তারপরে আমি এই আসলো, লবণ হলুদ মাখিয়ে নিই। কি লঙ্কা এগুলো? মা একবার বললো ধানি লঙ্কা, একবার বলছে চিনের লঙ্কা, এই যা সাইজ লঙ্কা, এই যে ঝাল কেমন থাকে যে, দয়াপুরের লঙ্কা। বলছে কচুরমুখির তরকারিতে দেওয়া এগুলো ঝাল খুব। আচ্ছা, ওগুলো সব প্রচুর মুখিতে দেবে। কচুরমুখি তাই দোকান আমি করতে পারি। এখানে আবার কিছু চিংড়ি, তার সঙ্গে আছে এগুলো চাঁদা খয়রা, এগুলো হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিই।
সব মাছগুলো ভেজে নিয়েছি, নিয়ে আর এদিকে কচুরমুখী ভাজা চাপিয়েছি, ভাতটা হয়ে গেছে, আরেকটা কড়াই বসিয়েছি। তো কচুর মধ্যে এখন একটুখানি লবণ আর একটু হলুদ দেবো, অনেকটাই ভাজা হয়ে গেছে। তো কেক খাবো, কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, এপাশে এবারে পুঁই শাকটা চাপাবো। আরে পুঁই শাক না, ওগুলো পুঁই ডাঁটা। ওই হলো আর কি। একটু পাঁচ ফোড়ন, রসুন আর পেঁয়াজ কুচি দেবো। পুঁই ঝাল কিন্তু ওটা দেবো না, এই পুঁই ঝাল না, ওটা কি বললে জানি, ধানি 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 ঝাল। সবজিটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এইদিকে পুঁই ডাঁটা, হলুদ গুঁড়ো, লবণ, চিংড়িগুলোর মাঝখানে দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, কচুটা নামিয়ে নিয়েছি, এবারে এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দেবো তেলের মধ্যে, একটু রসুন। এই ঝালগুলো কিন্তু খেতেই মারবো মনে করে, মা বারবার করে বলেছে। সব লঙ্কাগুলো দিয়ে দেবো, একটু পাঁচ ফোড়ন দিলাম, এদিকে লবণ দিয়েছি, সেই বুঝে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টমেটো বাটা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আলু দেবো। আমার কর্তামশাই যখন দেখলো যে কচু শুধু, ওর মধ্যে আলু নেই, বলে কী ব্যাপার, একটাও আলু নেই, এখনও দেওয়ার সময় আছে, অসুবিধা নেই। আসলে আমাদের দুবেলার মতো রান্না হয়, তাহলে একটু তরকারিটা বাড়ানোর ব্যাপার আছে না, সত্যি তোমার চিন্তা, সংসারই হতে হবে না। দুবেলা চিন্তা করে আলু দিতে বলো তো, না একটাও আলু তুমি পাবে না বলো। না না, ওরকম না, প্রচুর তরকারিতে তখন আর এই এখন কেউ আলু খেতে চাইবে না। ও তার মানে দুবেলা খেতে, সত্যি আস্তে আস্তে সংসারী হচ্ছে, দেখেও আমার ভালো লাগে। তা এমনিটাই বরাবরই সংসারী ছিল, কোনো মানুষ সংসারী না হলে জীবনে কিছু করতে পারে না, অবসরভাবে চললে সে কিছু করতে পারে। আলুটা মশলার সঙ্গে কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার কচুটা দেবো। এইবারে এইটা ঠিকঠাক নাকি বলো? হ্যাঁ, এইবারে জল দিলে এক কড়া তরকারি খাও আর রাখো রাখো। এই দেখো দুটো দুই পাশে, এখনো একটা আছে, সেটা তো এখনো ঠিক আছে করাই ঠিক আছে, হয়নি। ওটা আর দেখাতে হবে না। কেন এটা বাবা খাবে তো, কি এই যে পাকাল মাছ, এইরকম ছোট পাকাল ট্যাংরা দেখলে সে চুপ থাকে না, নেবেই নেবে। এখন এটা আলাদা করে ঝোল ঝাল করতে হবে। একটু আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। মাঝখানে একবার উঠে দেখলাম যে সোনা মাছ উঠে খেতে, দেখলাম দুই মাছ আসলে কি ভেঙে রান্না হয়ে যাক, তারপর ডাল দেবো। এদিকেও এটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল ঢালবো। খুব বেশি ঝোল হবে না এটা। সকাল থেকে আকাশের মুখটা ভার হয়েই থাকলো, মাঝে মধ্যে ছিটে ফোঁটা বৃষ্টি হলো, কিন্তু সেই অর্থে বৃষ্টি হয়নি বলা চলে। শুধু গতকাল মধ্যরাতে যে বৃষ্টিটা হয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত হয়েছে, আর আকাশ পুরো কালো হয়ে আছে, হয়তো আবার রাতের দিকে হতে পারে। একটু যদি হাওয়াও হতো রাস্তাটা টেনে যেত, নদীতে জোয়ার লেগেছে, রাস্তার কাছাকাছি জল এসছে, কিন্তু এখনো এই দিকটা রাস্তার গোড়াতে জল আসেনি। হালকা হাওয়া হলেও রাস্তা টেনে যায়, কিন্তু
কিন্তু হাওয়া হয়নি, রোদও হয়নি। ওই মাঝে মধ্যে 2-1 ফোঁটা করে বৃষ্টি হচ্ছে, আর রাত্রের বৃষ্টিতে যেটা কাদা হওয়ার সেটা হয়েই আছে। তরকারির কালার খুব দুর্দান্ত এসেছে। এই তো আলু সেদ্ধ হয়ে গেছে। কচু কি কন্ডিশন! ও মা, দারুণ কচু, খুব সুন্দর। আগের বারে নিয়ে এসেছিল সেটা একটুখানি শক্ত শক্ত ছিল। যত দিন যাবে কচু আস্তে আস্তে ভালো হবে। তো এবারে মাছ দিয়ে দেবো। এই মাছগুলো ভাজা থাকবে। এদিকে পুঁই শাকের তরকারিটাও রেডি হয়ে গেছে। একটুখানি জিরে গুঁড়ো দেবো। এর মধ্যে সব গোলমরিচের গুঁড়ো। রান্না কমপ্লিট, এবার ভাত বাড়তে হবে। বাবু ফার্স্ট আমার হাতের কাছে বসছে, বাবুর থেকে শুরু হলো। ব্যাস, খাওয়ার সময় আবার কে ফোন করে মানে ওটা মা কথাটা তো কও। এই ঠাম্মার অত পুঁই ডাঁটা দিয়েছে, ও খেতে পারবে? না না, খেতে হবে। আমি দিতে চাচ্ছিলাম না, তো ওই হাতে উঠে গেছে। সবটা এরকম করে নিংড়ে নে নাও, নিয়ে বাটিতে দেবে। ওই ঠামার বাটিটা এসে দে। ও ঠাম্মা জানে, ছোটবেলাতে আমাকে ওইভাবে নিংড়ে খাবিয়ে ও শিখিয়েছে। আমি তো ওই জন্য চিবানোটা সেই সময় শিখতে পারিনি, ওই সিস্টেমে খাইয়েছে বলে। তো ওর বেশি যেটা হলে তখন ওইরকম করতে। বাবু বাটিতে দেবো না, তার সাথে বাটিতে বাবু আবার মাঝে মধ্যে বলে সবার বাটিতে তরকারি দাও, আর আমার বেলায় ওইভাবে হাতায় করে দিয়ে দাও। সেই আগে ঝগড়া করতে মনে আছে, যখন পিয়ালির থেকে দাদু বাড়ি আসতাম। ও তো তখন ছোট ছিল, ভাড়া নিত না গাড়িতে। এবারে আমাদের দুজনের ভাড়া দেবো, ও কান্নাকাটি করবে, আমার ভাড়া দিলে না কেন, আমার ভাড়া দেবে তো। সেই মানে ভ্যানওয়ালা, তারপরে গাড়িওয়ালার সামনে আমার ভাড়াটা দেবে তো, আমার কি কিচ্ছু না। চলে গেছে না, যে কচুয়ে বেছে বেছে নিয়েছি। পুরো ক্রেডিট করতাম। মোটা নিলি হবে না, মোটা নিলি শক্ত ওই পার মুরগি। মোটা কচু নিলেই ঠুকে যাবো, ওভাবে আমি নেব না। আমার ঘুম ভালোই ঘুম পুরে। ওরা মা সিস্টেম চালু। ওরা মা সেই মনে আছে আমরা সেই এরকম ভাবে তুমি বইকি দিতে এরকম চেপে, তারপরে কাঁঠাল খেজুরি পাতা ভাঙে কাঁঠালও এরকম চেপে বের করে দিয়ে ভাত মাখি দেবে। নরম কাঁঠাল ওই ভদ্দিন ধরে চাওয়াবে কেটা? কাঁঠাল কালকে এই হাটে পাওয়া যায়নি না? দারুণ লেগেছে খেতে। আগে কচু মুরগি দিয়ে ভাত মেঘি খাইয়ে নিই, তারপরে আমি কচুরমুখির ঝোল মাছ সবার সঙ্গে খাচ্ছি। মাছটা কেমন গো বাবু? ভালোই তো বাবু এক কিছু আমাকে দিল। জঙ্গলের সঙ্গে কাটা কাটা কিছু নেই, বাবু খাই ভালো। কচুর তরকারি কিন্তু হেভি হয়েছে, গিরু পড়েছে ঘের উপড়েছে। কচুর মুরগির তরকারি কিন্তু খুব heavy। আমার স্পেশালিস্ট ওই যে পোড়া মাছের ঝোল তরকারি দিয়ে খাচ্ছে। ওনার তো ওইটাই খাচ্ছে এখন। বুঝে দেবো মাছটা খেয়ে দেখি তো, মাছটা কেনা মাছ তো কেমন স্বাদ। আমার ধরা মাছ না তো, দেখি খেয়ে। কাটানি ডাল মজে যা না সুমিতা, মাছ হবে হেভি মাছ, মাছ heavy। ভালো মাছ যখন খাও এবারে আমরাও খেতে বসবো। তুমি তো খেয়াল লাগবে খাবো এই তোমাদের আর কার কি লাগছে বলো? দিয়ে ভাতটা দিয়ে কার কিছু লাগছে না যখন, এবারে আমরাও খেতে বসবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।